এখন প্রতিদিনই কিন্তু আমার ছোট্ট আব্বাজান একদম রেসিপি বানানোর জন্য চলে যায়, আর রেসিপিগুলো কিন্তু প্রতিদিনই ডিম দিয়ে বানায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। পরোটা, দুধ চা আর সাথে ডিম ভাজি করে নিয়েছিলাম। তো বড় আব্বাজানকে খেতে দিয়েছি, ও খেয়ে মাদ্রাসায় চলে যাবে। সকালবেলা ও একদমই ডিম খেতে পারে না, তাই ওকে চা আর পরোটা খেতে দিলাম। আর আমার বড় আব্বাজানের খেতে অনেকটা পরিমাণ সময় লাগে, আস্তে আস্তে যে কোনো খাবার খায়। আর ছোট আব্বাজানের মাদ্রাসা একদম আজকে থেকে রবিবার পর্যন্ত বন্ধ, তাই ওকে নিয়ে কোনো প্যারা নাই। বড় আব্বাজানকে নাস্তা খাইয়ে আমার হাজবেন্ডের সাথে পাঠিয়ে দিলাম মাদ্রাসায়। এদিকে ছোট আব্বাজানও ঘুম থেকে উঠে আসছে। সে আবার এই ডিমের ভিতরে আটার গোলা ছোট ছোট করে দিয়ে তারপর ডিম ভাজতে দিয়েছে, মানে আরেকটা নতুন রেসিপি। কি আর বলবো বলেন, প্রতিদিন সেই ডিম দিয়ে একটা রেসিপি বানাতে আসে। সে বলে আমার আম্মু রেসিপি বানায়, ভাই রেসিপি বানায়, তাই আমিও বানাবো। তো যাই হোক, এখানে কিন্তু একটা চিনি পরোটাও বানাচ্ছি। ছোট আব্বাজানের জন্য তো চিনি পরোটা বানাতেই হবে যদি পরোটা বানাতে আসি। তো নাস্তা শেষ করে কিন্তু দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। আজকে কলই শাক ভাজি করব আর চিংড়ি মাছ ভুনা করব। তো কলই শাকের ভিতরে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন শাকগুলো আমি আগে সেদ্ধ করে নিব, তারপর পেঁয়াজ আর রসুন, শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে বাগার দিয়ে নেব। আর সাথে একটু লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হয়। তো আমি সবসময় সেদ্ধ করেই নিই আগে যে কোনো শাক, তারপর বাগার দিই। আর এখানে দেখেন ছোট আব্বাজান একটা বাদাম নিয়ে তারপর পুতো দিয়ে শাক দিতেছে ফাটানোর জন্য। তো আমি ভয় পাইছিলাম যে হাতে না পড়ে। আমি এদিক ফিরে দেখি যে ও এটা করতেছে। আর আমার ছোট আব্বাজানের গলায় এই তাবিজটা দেখে কেউ কিছু মনে করবেন না, আসলে একটু সমস্যার কারণে ওর গলায় তাবিজটা দেওয়া হয়েছে। আসলে আমি জানি যে আমাদের ইসলাম ধর্মে গলায় তাবিজ, কবজ এগুলো দেওয়া একদম হারাম, তারপরও বিপদে পড়ে দিতে হয় ছোট মানুষ যেহেতু। তাই আমার ছোট আব্বাজান এই 2-3 দিন যাবত রাত্রের দিকে খুব কান্না করে, একদম ছটফট করে আর হাসে। খুবই কষ্ট হয় দেখে, মনে হয় আজ একদম খাওয়া দাওয়া বন্ধ। তো আমার মনে হচ্ছিল যে একটা কোনো সমস্যার কারণে। আর দুপুরবেলা যেহেতু খেলতে নামে বড় আব্বাজানের সাথে, তাই হয়তো কিছু হয়েছে। আমি নিজে অনেক ছুরা পরে ফু দিয়েছিলাম, তারপরও কোনো সুরাহা না পেয়ে তারপর একটু তাবিজ দিয়ে দিলাম হুজুরের কাছে নিয়ে। সবাই আমার আব্বাজানের জন্য একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো যাই হোক, এদিকে কিন্তু আমার শাকটা ভাজি করাও হয়ে গেছে। রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে কিন্তু বাগার দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচটা খুব ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দেব। যেহেতু চিংড়ি মাছগুলো ভাজার সময় আমি একটু লবণ বেশি করে দিয়ে ভাজি সব সময়, তাই আর রান্নার সময় একটু লবণ দিতে হয়নি। এখন ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিলাম। আর এইভাবেই চুলাটা অফ করে দিলাম, কারণ খাওয়ার সময় একটু গরম করব, তখন আর একটু জলটা কমে যাবে। আর এদিকে শাকগুলো কিন্তু একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। এই কলইয়ের শাকগুলো আমার শাশুড়ি পাঠিয়েছেন আর খুব সুন্দর করে কুচিয়ে তারপর পাঠিয়েছেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।